কি করে বুঝবে যে সে তোমাকে ভালোবাসে না, সে শুধুমাত্র তোমাকে ইউজ করছে, সে শুধুমাত্র তোমার ফিলিংসগুলোকে নিয়ে কি বলবো, তোমার ফিলিংসগুলোকে নিয়ে একটা বেশ মজাদার একটা মশলা তৈরি করছে? কিভাবে বুঝবে যে সেই মানুষটার কাছে তুমি একটা হাসির পাত্রে পরিণত হয়েছো? হ্যাঁ, এরকম কিন্তু ভীষণভাবে ঘটে থাকে আজকালকার দিনে, যে এত ছেলেটার দিক থেকে এত মেয়েটির দিক থেকে, মানে একজন তাকে হয়তো লাভ করে বা একজনের তার প্রতি হয়তো ফিলিংস আছে, এবং সেই ফিলিংসটা হয়তো 70 to 80% হয়তো আছে। কেন সেটা আমি বলবো, যে এতটা কেন আমি বললাম আছে, বাট উল্টো দিকের মানুষটার তার প্রতি কোনো ফিলিংস নেই। সে তাকে হয়তো সোকল বলে দিয়েছে যে আমার তোমার প্রতি কোনো ফিলিংস নেই, আমরা জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড এক্সেট্রা এক্সেট্রা, বা আমি তোমাকে ওই রকম চোখে দেখি না, হোয়াটএভার। কিন্তু যখন সেই ছেলেটি, মানে উল্টো দিকের ছেলেটি বা উল্টো দিকের মেয়েটি কোনো গিফটস দিচ্ছে, উল্টো দিকের ছেলেটা বা উল্টো দিকের মেয়েটি তাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, তাকে বেশ একটা স্পেশাল ফিল করাচ্ছে, তার কিন্তু সেটাতে কোনো আপত্তি নেই। সে কিন্তু সেটাতে বিন্দাস মজা নিচ্ছে, আর ওই মানুষটাকে নিয়ে অন্য লোকের কাছে গিয়ে খিল্লি করতেও ছাড়ছে না। এরকম কিন্তু আজকালকার দিনে আকছার হয়ে থাকে। এটা তো হয়, আরও হয় যে উল্টো দিকের মানুষটার সাথে বলছে আমার কোনো সম্পর্ক নেই, তার নামে বদনাম করছে, তার নামে যা তা বলছে, বলে অন্যান্য অ্যাফেয়ার্সে যাচ্ছে, আর সেই মানুষটা যখন ডাকছে কিন্তু তার কাছে চলেও যাচ্ছে, তার সাথে ফিজিক্যালিও হচ্ছে, তার থেকে গিফটসও নিচ্ছে। এই দুই ধরনের ক্যাটাগরির মানুষ কিন্তু আজকালকার দিনে ভীষণভাবে চলছে। অনেকের সাথে এই জিনিসটা হয়। যারা আজকের ভিডিওটা দেখছো তাদের যদি তাদের সাথে রিলেটেবল হয় তো তারা অবশ্যই কমেন্টস করো। কমেন্টে তোমরা যা ইচ্ছা কমেন্ট করো, কেমন লাগছে ভিডিও, টপিক দাও, তোমাদের লাইফের কোনো স্টোরি যেটা তোমরা কোথাও কনফেস করতে পারছো না, বলতে পারছো না, সেটা আমার ভিডিওতে এসে কমেন্ট বক্সে বলতে পারো। অন্যান্য বন্ধুদের থেকে অবশ্যই রেসপন্স পাবে। চ্যানেলে যারা নতুন এসেছো তারা আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পুরো ভিডিওটা দেখো। আর যারা পুরনো সাবস্ক্রাইবার তাদের তো অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও ভিডিওটা সবার মধ্যে, কারণ এই ভিডিও বা এই টপিকটা কিন্তু ভীষণভাবে চলছে। আমরা অনেকেই কিন্তু এগুলো অডিয়েন্স, আমরা অনেকেই কিন্তু এগুলোর দর্শক, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমি এরকম কিছু জিনিস বলবো তোমাদেরকে। আর যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চাইছো তাদের সমস্যা নিয়ে, তারা আমাকে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম মেসেজ করতে পারো। এখানে তো সব দেওয়াই থাকে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে এসে তোমরা জানাও, বলো, তোমাদের মতামত দাও, বা তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা তোমরা এখানে বলতে পারো। প্রথম কথা, কেন এই জিনিসটা হয়? কিছু ক্যাটাগরির ছেলে বা মেয়ে থাকে, তারা অ্যাটেনশন পেতে চায়। ভালো করে বুঝবে, তারা অ্যাটেনশন পেতে চায়। তারা চায় যে আমাকে উল্টো দিকের কোনো ছেলে বা মেয়ে, অপোজিট জেন্ডার আমাকে অ্যাটেনশন দিক। সবার একটা করে গার্লফ্রেন্ড আছে, সবার একটা করে বয়ফ্রেন্ড আছে, সবাই আবার একসাথে অনেকের সাথে হুক আপ করছে, আমার তো কিছুই হচ্ছে না। অথচ আমার একটা এজ হয়ে যাচ্ছে, এখন আমি সিঙ্গেল, লোকের কাছে আমি বলছি এখন আমি সিঙ্গেল, এই জায়গাটাতে তার হয়ে যায় ঘোরতর আপত্তি, এবং সে অ্যাটেনশন পেতে চায়। আর অ্যাটেনশন পাওয়ার জন্য সে কি করে, বিভিন্ন অপোজিট জেন্ডারের দিকে ট্রাই মারতে থাকে। লাইক তাদেরকে কোনো ফ্লার্টিং কথাবার্তা বলা, তাদের সাথে রিলেশনশিপে যাওয়ার কথা, তাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা, বেড়াতে নিয়ে যাওয়ার কথা, এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু বলতে থাকে। যদি অপোজিট জেন্ডারের মধ্যে কোনো একটা লেগে যায়, পার্টিকুলার কিন্তু এরা রিলেশনশিপে যাবে বলে এটা করে না, সবাইকে দেখানোর জন্য এটা করছে কি দেখো আমারও একটা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে। এরপরে কি হচ্ছে দেখো, ধরো সে 10 জনকে বলছে, 10 জনের মধ্যে 10 জনই কিন্তু তাকে রেসপন্স করবে না। যারা মানে করবে না, কেন করবে না? তারা ভাবে আমার ওকে পছন্দ নয়, আমার ওর সাথে ঠিক মানাচ্ছে না, বা আমার ওর প্রস্তাবটা ভালো লাগছে না, বা আমি চাই না। এরকম করে 10 জনের মধ্যে হয়তো 10 জন রেসপন্স করবে না, কিন্তু 10 জনের মধ্যে 3, 4, 5 জন তো করবেই, সে ছেলে হোক বা মেয়ে, রেসপন্স করবেই। সেই 4-5 জনের থেকেই কিন্তু ধরো 4-5 জনের মধ্যে একজন রিপ্লাই করলো বা একজন তাকে রেসপন্স করলো, সে ওই একজনের সাথে কিন্তু ইনভলভ হয়ে গেল।
সবাইকে বলতে থাকলো ও না আমার গার্লফ্রেন্ড, ওর সাথে আমি ঘুরতে যাচ্ছি, ওর সাথে আমি বেড়াতে যাচ্ছি, হয়তো ওর সাথে 1-2 বার যাচ্ছে, বাট বলে দিচ্ছে আমি 10 বার যাচ্ছি। এই করে এই ধরনের মানুষেরা অ্যাটেনশন পেতে চায়। ওই দিকের যে ছেলেটি বা মেয়েটি অপোজিট জেন্ডার রয়েছে, সে কিন্তু এটার ভরপুর ফায়দা উঠাচ্ছে। কারণ এই জন্য ফায়দা উঠাচ্ছে, সে দেখছে যে এই তো আমার পেছনে প্রচুর খরচা করতে, মানে নিজের পেছনে না খরচা করে উল্টো দিকের বা অপোজিট জেন্ডারের পেছনে খরচার পর খরচা করে যাচ্ছে। তুমি করলে সে নেবে না কেন আজকালকার দিনে? তো সে এইটা করছে। যখন দেখছে উল্টো দিকের মানুষটা এ তো একদম বোরিং হয়ে যাচ্ছে, চিপকু আছে, একঘেয়ে হয়ে যাচ্ছে, এর থেকে জিনিস নেওয়া ছাড়া এর প্রতি আমার আর কোনো ফিলিংস আসছে না, ইতিমধ্যে সে অন্য জায়গায় কোনো নিশ্চয়ই কোনো রিলেশনশিপে যাবে বা কিছু, তখন সে কি করছে, একে কাট করে দিচ্ছে। কিছুদিন এ চলে যাচ্ছে ডিপ্রেশনে, আবার নতুন। তো এই জিনিসটা কেন হচ্ছে? কারণ আমরা প্রত্যেকেই চাই, মানে বেশিরভাগ মানুষ চাই যে আমাদেরকে অ্যাটেনশন দিক, আমাদেরকে সবাই বলুক যে আমাদেরও বয়ফ্রেন্ড আছে বা গার্লফ্রেন্ড আছে। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলা যে তোমরা যারা এই ধরনের কাজ করছো, একটা কথা মাথায় রেখো, এইটা করে কিন্তু তুমি উল্টো দিকের মানুষটার কাছে খিল্লির পাত্র ছাড়া আর কিছুই হচ্ছে না। সে নিচ্ছে তোমার থেকে জিনিস, সে যাচ্ছে তোমার সাথে ঘুরতে, আর সেই কথাগুলো সে অন্যদের কাছে কিন্তু অ্যাজ এ খিল্লি বলছে। কখনোই বলছে না যে তুমি তাকে কতটা ভালোবেসেছো বা তোমার কতটা ফিলিংস ছাড়া তো তুমি করবে না, কিছু না কিছু ফিলিংস তোমার মধ্যে কাজ করছে, তার জন্য তুমি করছো। কিন্তু সে তোমাকে সেটা দেখছে না, সে তোমাকে একটা গোল্ড ডিগার বা এরকম টাইপের কিছু ভাবছে। তাই যারা এই ধরনের কাজকর্ম করছো, তারা একটুখানি বোঝার চেষ্টা করো যে লাইফে একটা গোল থাকা উচিত। আমি কিছু করব, আমি কিছু অ্যাচিভ করব, আমাকে তার পিছনে ছুটতে হবে, তার পিছনে আমাকে পয়সা দিতে হবে, তার পিছনে আমাকে ইনভেস্ট করতে হবে, সেটা ফিনান্সিয়াল ইনভেস্ট হোক, মেন্টাল হোক, ফিজিক্যাল হোক, আমাকে সেখানে ইনভেস্ট করতে হবে যেখানে আমায় ভবিষ্যতে ফায়দা দেবে। এমন জায়গায় আমি ইনভেস্ট করব না নিজের সময়, নিজের টাকা পয়সা, নিজের সবটা, যেখান থেকে আমি কোনো কিছুই পাবো না। এই ভাবনাটা যখন নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নেবে, তখনই কিন্তু এই জায়গাটা থেকে তুমি সরে আসতে পারবে। কারণ জিনিসপত্র দিয়ে কিন্তু কখনোই ভালোবাসা হয় না। তুমি যদি মনে করো যে একটা মেয়েকে বা একটা ছেলেকে জিনিস দিয়ে আমি তাকে কিনে নিচ্ছি, জিনিস দিয়ে তার সাথে থাকতে চাইছি, ইউ আর টোটালি রং। কারণ সেই মানুষটা কিন্তু তোমার থেকে জিনিস না, মানে ওই যে তুমি নিডস প্রোভাইড করছো বলেই কিন্তু সে তোমার সাথে আছে। তুমি নিডস প্রোভাইড করা বন্ধ করে দাও, সে তোমার দিকে ফিরেও তাকাবে না। সো এটা কখনোই লাভ হতে পারে না। তুমি যদি ভাবছো যে ও তোমাকে ভালোবাসে, তুমি যদি ভাবছো যে ও তোমার সাথে থাকছে, তুমি ওর জন্য যা যা করছো, ও তোমাকে একটু হাক করে নিচ্ছে, কি তোমার সাথে একটা ক্লোজ হয়ে যাচ্ছে, বা ও তো আমাকে ভীষণ ভালোবাসে, তাহলে কিন্তু তুমি ভুল জায়গা আছো, তুমি মিথ্যে ভালোবাসায় আছো। তুমি যদি মনে করো এটা ভালোবাসা, তো টোটালি রং। তুমি কখনোই, এরা ভালোবাসে না, এরা ভালোবাসতে আসে না। তাই অ্যালার্ট হয়ে যাও যে কোথায় তুমি ইনভেস্ট করছো, সে ফিজিক্যালি হোক, মেন্টালি হোক, ফিনান্সিয়ালি হোক, তুমি ইনভেস্টটা কোথায় করছো সেইটা তোমাকে আগে বুঝতে হবে। তুমি যদি ভুল জায়গায় ইনভেস্ট করো, ভুল রেজাল্ট পাবে, ঠিক জায়গায় ইনভেস্ট করলে ঠিক রেজাল্ট পাবে। তাই তোমাকে বুঝতে হবে তুমি ভুল জায়গায় ইনভেস্ট করছো। কি হয় না, আমরা হয়তো আশেপাশে দেখছি, কিন্তু তাকে যদি তুমি বলতে যাও বা আমরা যদি তাকে বলতে যাই, তার মনে হবে আমরা জ্ঞানের কথা বলছি, তার মনে হবে তো আমরা পছন্দ করছি না, আমরা বেশি জানি। কিন্তু একটা সময় গিয়ে তার রিয়েলাইজেশন হয় কি আমরা ঠিক বলেছি। তো কাউকে এক্সট্রা জ্ঞান দিতে যাওয়ার দরকার নেই, কাউকে বলার দরকার নেই। যারা এই সমস্যাটার মধ্যে বা এই যে কাজগুলো কর্মগুলো করে বেড়াচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা। আশা করবো তোমরা ব্যাপারটা বুঝবে। কারণ তোমরা মিথ্যে ভালোবাসো, যে তোমাকে ভালোবাসবে সে অপরের কাছে গিয়ে তোমার খিল্লি করবে না, তোমাকে সবার সামনে নিয়ে আসার ক্ষমতা রাখবে, সবাইকে বলবে যে এটা আমার বয়ফ্রেন্ড হয় বা এটা আমার গার্লফ্রেন্ড হয়, সবার সামনে তোমাকে রেসপেক্ট দেবে, তোমাকে খিল্লি করবে না, সবার সামনে তোমাকে ভালোবাসবে, তোমার মজা করাবে না। এইটা কিন্তু মাথার মধ্যে রেখে দিও। তাই যারা এই ধরনের কাজকর্ম করছো, তারা যদি এই ভিডিও দেখো, অবশ্যই অ্যালার্ট হয়ে যাও, কারণ তুমি মিথ্যে ভালোবাসায় আছো। আজকের ভিডিও এই অবধি রইলো, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। এই সমাজটা খুব খারাপ, সমাজটা একটুও ভালো নয়। তাই তুমি যদি জেনে বুঝে স্টেপ না ফেলতে পারো, তাহলে কিন্তু তুমি প্রতি মুহূর্তে ঠকবে, প্রতি মুহূর্তে মানুষ তোমাকে ঠকিয়ে দিয়ে চলে যাবে। সে তোমাকে শারীরিকভাবে ঠকাক, মানসিকভাবে ঠকাক, বা টাকা পয়সার দিক দিয়ে ঠকাক, কোথাও না কোথাও গিয়ে তুমি ঠকবেই। তাই অ্যালার্ট হয়ে যাও, ঠিক পথে এগো, ঠিক জায়গায় ইনভেস্ট করো, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবে।